আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ক্যাপকাট পার্ট 6 নিয়ে কথা বলবো। আমরা গত পর্বে শিখেছিলাম হচ্ছে এডিট থেকে স্লিপড স্প্রিট অ্যানিমেশন। আজকে আমরা স্টাইল নিয়ে কথা বলবো, ডিলিট নিয়ে কথা বলবো, ক্যামেরা ট্র্যাকিং নিয়ে কথা বলবো। তো যাই হোক, একটা একটা করে শুরু করি। আমরা দেখেন স্টাইলে যখন চাপ দিচ্ছি তখন এই স্টাইলটা আসলে আমাদের ইমেজের জন্য বেশি কাজ করে, আর ভিডিওর জন্য কিছু কাজ করে। সেটাই যে যে দেখেন, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আসলে এর জন্য ভিডিও আলাদা দরকার। তো এখানে একটাই আছে 3D কার্টুন। এখানে যদি আমি চাপ দিই তাহলে আমার ফেসটি কার্টুনের মতন কিছুটা হয়ে যাবে। তো এটা রেন্ডারিং হচ্ছে, জেনারেটিং হচ্ছে, ওয়েট করেন, তাহলে দেখতে পারবেন যে আমার যে ভিডিওর চেহারাটা আছে কিংবা ফেসটা আছে, ফেসটা কী আকার হয়। তো এইভাবে যদি আপনারা শিখতে পারেন আমাদের সাথে এই টিউটোরিয়ালগুলো, তাহলে অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবেন এবং এডিট করতে পারবেন। আপনারা ভিডিও করে ভিডিওগুলোকে আরও অনেক ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবেন কিংবা আপলোড করতে পারবেন, সবার কাছে ভালো লাগবে। তো আমরা শুধু ক্যাপকাট না, এইভাবে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিওগুলো অ্যাপসগুলো আমরা ভিডিও করার চেষ্টা করব। আপনারা দেখবেন, আশা করি যে অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে কী হলো, এটা যে আমার যে ভিডিওটি ছিল সেটা কার্টুনের মতন তৈরি হয়ে গেছে। ওকে, এই অপশনটি 3D কার্টুন। তো যাই হোক, এটা আমাদের দরকার নাই, ক্যান্সেল করে দিলাম। আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে একটা ইমেজ নিয়ে আসব। ইমেজ নিয়ে আসলে কি হবে, এখানে যে ইমেজটি নিয়ে আসলে ইমেজের মধ্যে যে এটার ব্যবহার কেমন কি আছে সেটাই আমরা দেখব। ওকে, একটা ইমেজ নিয়ে আসি, চলেন। একটা ফটো থেকে একটা ফটো নিয়ে আসি। ফটো কোনটা নেব? হ্যাঁ, আচ্ছা এটাই নেই, চলেন। হ্যাঁ, এগুলোকে ডিলিট করে দেন, এগুলো আমাদের লাগতেছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা থাকলেও সমস্যা নেই। আমি একটু ছবিটা বড় করে নিচ্ছি। ছবিটা বড় করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এখন দেখেন, আমরা যদি এই স্টাইল অপশনে যাই, আমাদের কিন্তু স্টাইল অপশনে যাওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এগুলো কিন্তু শো করতেছে। আগে কিন্তু হাইট ছিল, তাই না? এখন শো করতেছে। এখন হচ্ছে খেলা। এখন এই খেলাটি দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যদি ভালো ফুল আকারের ছবি থাকে সেক্ষেত্রে ভালো হতো। যাই হোক, আমার এটা নিয়ে আসছি, পরবর্তীতে আমাদের দরকার হলে আমরা নিয়ে আসব। সেট মোমেন্টের যেই ইফেক্টটা আছে কিংবা ইয়েটা আছে, স্টাইলটা আছে, সেটা আমরা দিচ্ছি। দেখেন আমার ফেসের অবস্থা, দেখেন আমার ফেস কি এরকম ছিল? আমার ফেস কি এখানে এরকম ছিল? আমার তো এরকম ছিল না আমার মনে হয়। তাহলে এরকম হয়ে গেল কেন? এই যে দেখেন আমার ফেসটার অবস্থা, দেখেন স্যাড হয়ে গেছে। তারপরে হচ্ছে ডাম্প অ্যান্ড লাভ। দেখেন এরপরে একটু হাসবো মনে হয়, এই যে হাসতেছে দেখেন। আসলে কিন্তু এরকম কখনোই আমি হাসি নাই, কিন্তু অবাক কাণ্ড দেখেন, বোঝার কোনো উপায় নেই যে আমি হাসতেছি, তাই না? এই যে একটা একটা করে আপনারা দিয়ে দেখবেন, আসলে এখানে কাজের শেষ নেই। দেখেন আবার মুখ বুজে গেছে, মানে চিন্তার বাইরে। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই সারা বিশ্বকে আসলে নতুন একটা পথ তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে যে আমাদের কল্পনার বাইরে। এরপরে হচ্ছে জাপানিজ এনিমি, দেখতে কেমন লাগে জানি না, কেমন আসে। ও মাই গড, দেখেন কি ছবি কি তৈরি করে ফেলছে, খুবই চমৎকার ছবি। তো এরপরে হচ্ছে এটা কি অবস্থা হয় আমরা একটু দেখি।
কসমিক ইফেক্ট। এটা এফেক্টটা অনেক সুন্দর, আমি যতটুকু জানি, কিন্তু আপনার একটি ভালো ছবি লাগবে যদি এই এফেক্টটি আপনি ভালোভাবে করতে চান। আমার যতটুকু ধারণা, আমি জানি না এখন এই ইমেজে কেমন আসবে, একটু ওয়েট করেন, দেখতে পারবেন। রেন্ডারিং হতে কিংবা জেনারেট হতে একটু সময় লাগতেছে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আর এমন আরও ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস করবেন। আর যাদের সমস্যা থাকে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। নেটওয়ার্ক ইরোর মানে এটা করতে পারলো না, নেটওয়ার্ক আসলে ইরোর দেখাচ্ছে, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।